এনিম্যাল, ANIMAL, এনিম্যালের বাংলা অর্থ প্রাণী। এনিম্যাল মানে প্রাণী, এনিম্যালকে ইংরেজিতে বলা হয় প্রাণী। দেখো একটা সেন্টেন্স করছি। দ্য জু ইজ হোম টু এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যানিম্যালস পিসেস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে জু মানে চিড়িয়াখানা, আর হোম মানে বাড়ি, আর ওয়াইড মানে হচ্ছে তোমার কি বলো তো প্রশস্ত, হ্যাঁ। ভ্যারাইটি মানে বিভিন্ন বৈচিত্র্য বা বৈচিত্র্য বিভিন্ন ধরনের, এবং অ্যানিম্যাল মানে তো জানো প্রাণী। পিসেস, পিসিস মানে হচ্ছে তো প্রজাতি, বিভিন্ন প্রজাতি। ফ্রম মানে থেকে, অ্যারাউন্ড মানে ওই সম্বন্ধে, দ্য ওয়ার্ল্ড মানে গোটা বিশ্বে। দেখো এর সাথে সাথে তোমরা অনেকগুলো ইংরেজি অর্থ তোমরা দেখছো। এবার নেক্সট দেখো কী আছে, নেক্সট আছে কাউ, COW, কাউ। কাউয়ের বাংলা অর্থ তো তোমরা সকলে জানো গরু। কাউ মানে গরু, তাহলে কাউ এর ইংরেজি থেকে বাংলা অর্থ গরু। এবার একটা কাউ দিয়ে সেন্টেন্স বানাচ্ছি, দেখো। দ্য ফার্মার মিল্কস দ্য কাউ এভরি মর্নিং টু গেট ফ্রেশ মিল্ক ফর হিজ ফ্যামিলি। এবার দেখো এর সাথে অনেকগুলো তোমরা ওয়ার্ড জানতে পারছো এবং তার বাংলা মানে। ফার্মার মানে কৃষক, মিল্ক মানে হচ্ছে কি দুধ, দা কাউ মানে গরুর কথা বলা হয়েছে, এভরি মানে প্রত্যেকটা দিন, মর্নিং মানে সকাল, টু গেট মানে পাই, ফ্রেশ মানে খুব তাজা, মিল্ক মানে দুধ, ফর মানে জন্য, হিজ ফ্যামিলি মানে হিজ মানে তার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো, অনেকগুলো ওয়ার্ডস তোমরা জেনে ফেলো। নেক্সট দেখো, SHEEP, শিপ এর বাংলা অর্থ ভেড়া। শিপ এর বাংলা অর্থ ভেড়া। এবার শিপ দিয়ে একটা সেন্টেন্স বানাচ্ছি, দেখো। দ্য শেপার্ড, হ্যাঁ, হেয়ার্ড এ ফ্লক অফ শিপ অ্যাক্রস দ্য মেডো। ঠিক আছে, তাহলে এখানে শেপার্ড, শেপার্ডের বাংলা অর্থ রাখাল, হ্যাঁ। হেয়ার্ড মানে শোনা বা শুনছে। এ ফল্ক, ফল্ক মানে ঝাঁক, মানে ফল্ক, FLOCK, ফল্ক মানে ঝাঁক। অফ শিপ, শিপ মানে তো ভেড়া। অ্যাক্রস মানে ওর সম্বন্ধে বা কারো কিছু বা অনেক কিছুকে নিয়ে বলা হয় অ্যাক্রস। দ্য মেডো মানে হচ্ছে কি তৃণভূমি। ঠিক আছে, নেক্সট দেখো কাটেল, CATTLE, কাটেলের বাংলা অর্থ গবাদি পশু। কাটেল মানে গবাদি পশু। এবার কাটেল দিয়ে ইংরেজি সেন্টেন্স দেখো। দ্য রাঞ্চার, হ্যাঁ, দ্য রাঞ্চার রাইসেস কাটেল ফর বোথ মিট অ্যান্ড ডায়েরি প্রোডাকশান। তাহলে এখানে রাঞ্চার মানে হচ্ছে কি বলতো পশু পালক, তাহলে রিসেস মানে বাড়াই, হ্যাঁ, RAISES, রিসেস মানে বাড়াই। ডায়েরি মানে হচ্ছে দুগ্ধ, হ্যাঁ, ডেয়ারি মানে হচ্ছে কি হচ্ছে দুগ্ধ। প্রোডাকশান মানে, প্রোডাকশান মানে কি উৎপাদন করা, কোনো কিছু তৈরি করাকে বলা হয় ইংরেজিতে প্রোডাকশান। ঠিক আছে, দেখো যে তোমরা এর সাথে সাথে অনেকগুলো ইংরেজি ওয়ার্ড সম্বন্ধে জানতে পারছো। এবার দেখো হর্স, HORSE, হর্স মানে হচ্ছে কি ঘোড়া। হর্সের বাংলা অর্থ ঘোড়া। এবার ঘোড়া দিয়ে একটা সেন্টেন্স দেখো। দ্য জকি রোড হিজ হর্স টু ভিক্টরি ইন দ্য হর্স রেস। জকি মানে কারোর একটা নাম, হ্যাঁ। রোড মানে চড়ে, RODE, রোড মানে চড়ে, হ্যাঁ। আর হর্স মানে তো জানো, হিজ হর্স মানে তার ঘোড়া। টু ভিক্টরি, ভিক্টরি মানে কোনো কিছু বিজয় করা বা কোনো কিছু অর্জন করা বা জয় করা। ঠিক আছে, ইন দ্য হর্সেস মানে ঘোড়ার কথা বলা হয়েছে। রেস মানে কি কোনো দৌড়ানো বা কোনো প্রতিযোগিতা। দেখো তোমরা হর্স মানে তো ঘোড়া জানলে, এর সাথে সাথে অনেকগুলো ওয়ার্ডের তোমরা বাংলা অর্থ জানছো। ঠিক আছে, এবার নেক্সট দেখো ডগ, DOG, ডগ। ডগের বাংলা অর্থ কী হবে? ডগের বাংলা অর্থ কুকুর। ডগ মানে কুকুর, DOG, ডগ। ডগের বাংলা অর্থ কুকুর। এবার নেক্সট দেখো, মাই ডগ লাভস টু চেস আফটার এ টেনিস বল ইন দ্য পার্ক। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে মাই ডগ মানে আমার কুকুর, লাভস মানে ভালোবাসে, টু চেস মানে পশ্চাৎ ধাবন করতে বা কাউকে অতিক্রম করতে, আফটার মানে পরে, এ টেনিস, টেনিস মানে টেনিস বলের কথা বলা হচ্ছে, টেনিস, ইন দ্য পার্ক, ইন দ্য পার্ক মানে পার্কের মধ্যে। দেখো তোমরা ডগ মানে তার বাংলা অর্থ কুকুর জানলে, সাথে সাথে
অনেকগুলো ওয়ার্ডের বাংলা অর্থ তোমরা জানতে পারছো। এইভাবে প্র্যাকটিস করো, অনেকগুলো ওয়ার্ড তোমরা জেনে ফেলবে। এবার দেখো ক্যাট, CAT, ক্যাট। ক্যাটের বাংলা অর্থ কি? বিড়াল। ক্যাট মানে বিড়াল। এবার ক্যাট দিয়ে একটা সেন্টেন্স করছি, দেখো। দ্য ক্যাট কার্লড আপ অন দ্য উইন্ডো সিল অ্যান্ড এনজয়েড দ্য ওয়ার্ম সানশাইন। তাহলে কার্লড মানে দেখো, এখানে কার্লড মানে হচ্ছে দ্য ক্যাট তো বিড়াল, কার্লড মানে হচ্ছে কুচকানো বা কার্লি হেয়ার বলে না, এরকম। কার্লড মানে কুচকানো। আপ ওয়ান দ্য উইন্ডো সিল, উইন্ডো সিল মানে জানালা, উইন্ডো সিল WINDOWSILL, উইন্ডো সিল মানে জানালা, হ্যাঁ। অ্যান্ড মানে এবং, এনজয়েড মানে আনন্দ করা, দ্য ওয়ার্ম মানে উষ্ণ গরম, সানশাইন মানে সূর্য, উষ্ণ সূর্যের আলোর কথা বলা হয়েছে। এবার দেখো নেক্সট, ক্যামেল, CAMEL, ক্যামেলের বাংলা অর্থ কি? উট। ক্যামেল মানে উট। এবার দেখো একটা সেন্টেন্স, দ্য ক্যামেল ইজ ওয়েল অ্যাডাপ্টেড টু দ্য ডেজার্ট environment and can carry heavy loads for long distance। এখানে দেখো দ্য ক্যামেল মানে তো উটের কথা বলা হয়েছে, ওয়েল অ্যাডাপ্টেড মানে কী হচ্ছে যে অভিযোজিত, টু দ্য ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, মরুভূমির পরিবেশকে, অ্যান্ড ক্যান এবং পারে, বহন করতে, ক্যারি মানে বহন করে, হেভি মানে ওজন, খুবই ওজন যেগুলো, লোডস, ফর লং ডিস্টেন্স দূর বহন করে নিয়ে যেতে পারে, ডিস্টেন্স মানে দূরত্ব। এবার দেখো নেক্সট, টাইগার, TIGER, টাইগার। টাইগারের বাংলা অর্থ কি? বাঘ। তাহলে টাইগার বাংলা অর্থ বাঘ। এবার দেখো একটা সেন্টেন্স, দ্য টাইগার ইজ এ ম্যাজেস্টিক অ্যান্ড পাওয়ারফুল বিগ ক্যাট দ্যাট রোমস দ্য জঙ্গল অফ এশিয়া। দ্য ম্যাজেস্টিক্স, টাইগার মানে তো বাঘ, ম্যাজেস্টিক্স মানে কি? রাজকীয়, রোমস মানে ঘুরে বেড়ায়, জঙ্গল JUNGLES, জঙ্গল মানে কি? জঙ্গল। ইনক্রেডিবল, জঙ্গল মানে হচ্ছে জঙ্গল অফ এশিয়া, এশিয়ার, হ্যাঁ। এশিয়া মানে আমাদের এশিয়া মহাদেশের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে ম্যাজেস্টিক্স মানে কি দেখলে? ম্যাজেস্টিক্স মানে এখানে রাজকীয়, পাওয়ারফুল মানে শক্তিশালী, বিগ মানে বড়। নেক্সট দেখো কী আছে, লেপার্ড, লেপার্ডের বাংলা অর্থ কি? লেপার্ডের বাংলা অর্থ চিতাবাঘ, LEOPARD, লেপার্ডের বাংলা অর্থ চিতাবাঘ। এবার দেখো একটা সেন্টেন্স, লাস্ট ইয়ার আই হ্যাড দ্য ইনক্রেডিবল অপরচুনিটি টু স্পট এ লেপার্ড ডিউরিং মাই সাফারি ইন আফ্রিকা। তাহলে লাস্ট ইয়ার মানে আগের বছরের কথা বলেছে বা শেষ বছর, আই হ্যাড দ্য ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, অপরচুনিটি মানে সুযোগ, টু স্পট এ লেপার্ড মানে একটা লেপার্ডের জায়গায় যাওয়ার কথা বলেছে, ডিউরিং মাই সাফারি, যখন ওই সাফারি করছিল আফ্রিকা জঙ্গলে, সেই সময়কার কথা বলা হয়েছে। তাহলে এইভাবে তোমরা ইংরেজি প্র্যাকটিস করো।